ভীষণ ভালো লাগছে আসলে নারী দিবস উপলক্ষে এভাবে যে নারীকে সম্মাননা জানানো হলো খুবই ভালো লাগছে কারণ আমরা তো প্রত্যেকেই চাই যে আসলে আমাদের পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাক কারণ নারীরা হচ্ছে সমাজের সেই আলোর ছবি যারা কিনা যাদের উন্নতি হলে যাদের উন্নয়ন হলে আমাদের সমাজের সেই উন্নয়নের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সো বিশ্ব নারী দিবস উপলক্ষে অ্যাওয়ার্ডটি পেয়ে খুবই ভালো লাগছে যে আমাকে বেস্ট ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে অবদানের জন্য ফিল্মে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান আপু নারী অগ্রযাত্রা নিয়ে আপনার মূল্যায়ন কেমন? আমার তো মনে হয় যে আসলে কোনো দেশ এগিয়ে যাচ্ছে কি না তার সর্বপ্রথম এবং প্রধান কারণটাই হচ্ছে নারীরা কি করছে, নারীরা এগিয়ে যাচ্ছে কিনা, নারীদের পড়ালেখা কতদূর এগোচ্ছে, নারীরা কতটুকু চাকরি করছে, নারীরা ব্যবসায় কতদূর এগিয়ে যাচ্ছে, নারীরা কতটুকু স্বাবলম্বী হলো এবং তারা সমাজে নির্যাতিত হচ্ছে কিনা বা সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হয় যে নারীদের উন্নয়ন মানেই সমাজের উন্নয়ন। তো সেক্ষেত্রে নারী অগ্রযাত্রায় আমি সবসময় চাই নারীদের পাশে থাকতে, কারণ আমি নিজেও একজন নারী। আর নারী রিলেটেড যে কোনো কাজেই আমি বরাবরই চেয়েছি যে সবার পাশে থাকতে, কারণ আমাদের মাধ্যমেই তো আসলে অনেক কিছু আমরা পৌঁছে দিই সমাজকে। সো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি। সামনে শিল্পী আসলে মাত্র তো রোজার আমরা সেই আমেজটা পাচ্ছি, ঈদের আমেজ তো কিছুটা দেরি আছে এখনও, তবে ঈদের খুশি শুরু হয়ে যায় আমাদের রোজার যখনই শুরু হয় তখনই। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক চমক আছে আমার প্রিয় দর্শকদের জন্য, যেটা কিনা আমার প্রিয় সাংবাদিক যারা ভাই বোনেরা আছেন তারা পৌঁছে দেবেন আমার দর্শকদের কাছে। ডেফিনেটলি ঈদ উপলক্ষে সিনেমা আসছে আমার প্রেক্ষাগৃহে, সবার কাছে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার দেয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পাবে, মায়া নামে একটি সিনেমা মুক্তি পাবে, এখন পর্যন্ত এটাও জানি, কিন্তু আলটিমেটলি ঈদের আগে আসলে ফাইনাল বলতে পারবো যে কী হচ্ছে। এটা আমিও শুনেছি আসলে, আমার চাদর নামের একটি সিনেমা সেটি নিয়ে এরকমটি আমিও শুনতে পেয়েছি, বাট অ্যাজ এ টিম এখনও আসলে আমরা সেই ব্যাপারটি নিয়ে আছি না, যেখানে তো অনেক প্রক্রিয়া থাকে। সো এটি অবশ্যই আমাদের ডিরেক্টর লেভেল থেকে অথবা প্রডিউসার টিম থেকে বলতে পারবে ভালো। আপনাদের সবসময় আপনার সিনেমা যখন থাকে হলে শাকিব খানের সিনেমাও একসাথে চলে, ওই ব্যাপারটা আপনার কাছে এক সময় আপনাদের একসাথে সিনেমা থাকতে এখন আলাদা আলাদা হয়, তো কম্পিটিশন মনে হয় কিনা ব্যাপারটা? আসলে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য তো অনেক শক্তিমান একজন অভিনেতা, সেটা আমাদের কলকাতার বাংলা ফিল্মে উনি কাজ করেছেন সফলতার সাথে। ডেফিনেটলি ওনার সাথে কম্পিটিশন করার আসলে সেটার প্রশ্নই ওঠে না, কারণ আমরা সবাই তাকে ভালোবাসি, তার কাজ আমরা সবাই ভালোবাসি। তো সেক্ষেত্রে কম্পিটিশন না, আসলে সবাই সবার জায়গা থেকে আমাদের সিনেমা নিয়ে আমরা আসবো দর্শকদের সামনে। প্রত্যেকের সিনেমার প্রতি শুভকামনা থাকবে এবং দর্শকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকটি সিনেমাই দেখুন প্রেক্ষাগৃহে। যে সামনের শিল্পী সমিতির নির্বাচন, এই নির্বাচনে কোনো প্যানেলে আপনাকে পাবো কিনা বা এটা নিয়ে আপনার কোনো ব্যস্ততা বা বলার কিছু আছে কিনা, আপনার কাছে কোনো প্রস্তাব গেছে কিনা? আসলে নির্বাচন মানেই অনেক বড় একটা ব্যাপার, সেক্ষেত্রে আমি যেহেতু এখন একদমই পুরো দমে একজন চলচ্চিত্রের নায়িকা, একজন অভিনেত্রী, সো আমার ফোকাসটা থাকছে বেসিক্যালি আমার ফিল্মের কাজেই। আর এছাড়া তো আমাদের ফটোশ্যুট এবং বিভিন্ন যেই আমরা মিডিয়া রিলেটেড কাজগুলো করছি। বাট ইলেকশন আমার মনে হয় এটা অনেক বড় একটা মাধ্যম, এটার জন্য অনেক প্রিপারেশনের দরকার হয়। সো ওভাবে আসলে প্ল্যানিং নেই, তবে ডেফিনেটলি ভোট দিতে চাইবো, কারণ ভোট দিতে আমি বরাবরই চেষ্টা করি। সো অবশ্যই আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট এটা আমাদের দায়িত্ব যে শিল্পী সমিতির ইলেকশনে আসলে ভোট দিতে যাওয়া, তো সেটা অবশ্যই হবে। শিল্পী সমিতি নির্বাচনে যারা শিল্পী রয়েছেন, চলচ্চিত্রের শিল্পী তারকা যারা রয়েছেন, আমরা সৌহার্দ্য প্রত্যাশা করি, একটি নির্বাচনে সৌহার্দ্য থাকার কথা, কিন্তু তার বিপরীতে আমরা যেটা দেখি কয়েকজন তারকা যারা রয়েছেন, চলচ্চিত্রে যারাই রয়েছেন, তারা আসলে এক ধরনের কাদা ছোড়াছুড়ি করেন, কথার কাদা ছোড়াছুড়ি। এই ব্যাপারটিকে আসলে আপনি একজন চলচ্চিত্রের একজন শিল্পী হিসাবে, একজন চিত্রনায়িকা হিসাবে কীভাবে দেখেন? আসলে আমি এর আগেও বলেছি শিল্পীদের যে নির্বাচন বা শিল্পী সমিতির যে নির্বাচন, এটা অনেক
অনেক আর্টিস্টিক একটা ব্যাপার, অনেক শৈল্পিক একটা ব্যাপার। নির্বাচন মানে, ইলেকশন মানেই কাদা ছোড়াছুড়ি থাকবে, ইটস ভেরি নর্মাল। এটা যে কোনো সেক্টরে, যাদেরই ইলেকশন হয় সেখানে থাকে। শিল্পীদের ক্ষেত্রেও আমাদের এই সেক্টরটা নিয়ে আসলে সবার যেহেতু একটু আগ্রহটা বেশি থাকে, হয়তো চোখে পড়ে বেশি। তবে আমার কাছে মনে হয় যে সবার মধ্যে সেই সমন্বয়টা থাকা অবশ্যই উচিত, বিকজ দিন শেষে আমরা একটা ফ্যামিলি। এবং ইলেকশন শেষে কিন্তু দেখবেন আবার সব শিল্পীরা একসাথে হয়েই কিন্তু সবাই সেই মিলন মেলায় উপস্থিত হয়। তো ইলেকশন যেহেতু, সেখানে হার জিত থাকবে, সেখানে একটু দ্বন্দ্ব থাকবে, কিন্তু শিল্পীদের নির্বাচনটা আমার মনে হয় শৈল্পিক হলে আরও সুন্দর হয়। আপু, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু নারী দিবস আসছে, আসলে মানে আমাদের দেশে বা বর্তমান প্রেক্ষাপটে অ্যাজ এ সিঙ্গেল মাদার হিসাবে কতটুকু চ্যালেঞ্জিং এই বিষয়টা, যদি আপনার দৃষ্টিভঙ্গি থেকে বা আপনার দেখার জায়গা থেকে যদি একটু বলতেন। অবশ্যই চ্যালেঞ্জিং। আসলে আমার মনে হয় যে নারীদের ক্ষেত্রে পথ চলাটাই তো অনেক সংগ্রামের, অনেক চ্যালেঞ্জিং, অনেক বাধা বিপত্তি মানে অতিক্রম করে কাজ করতে হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই যেখানে আসলে আমাকে সম্মান করা হবে, যেখানে আমার সম্মান থাকবে, যেখানে আমার সিকিউরিটি থাকবে, সেফটি থাকবে, সেভাবেই কাজটা চালিয়ে যেতে। সো এটা আসলে সবসময় ছিল, আছে, থাকবে, কিন্তু তার বাইরেও আমাদেরকে কাজ করতে হবে। আপু, কলকাতায় রিসেন্টলি আপনি একটা কাজ করে এসেছেন, প্রথম কাজ, সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের বাংলাদেশের মিডিয়ায় করতে দেন। এটা দরজাটা একটু লাগাই দেবো না ভাই? আচ্ছা, আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে, কলকাতার ইন্ডাস্ট্রিতে, ফ্ল্যাশব্যাক নামের একটি সিনেমা। এবং এই সিনেমাটির মাধ্যমে আমার কলকাতার পথ চলা শুরু হচ্ছে। এবং আমি প্রথমেই বলি, যেটা আমি ওখানেও বলেছিলাম, যে আমার সকল জার্নালিস্ট ভাই বোনেরা যেভাবে কাভারেজ দিয়েছে, আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আমার এই প্রথম কলকাতা সিনেমা ফ্ল্যাশব্যাক নিয়ে আমিও খুব আশাবাদী। এই সিনেমার পরিচালক যিনি, রাশেদ রাহা, ভীষণ ট্যালেন্টেড একজন পরিচালক। এবং আমরা যে টিমটা নিয়ে কাজ করেছি, সেই টিমে আসলে প্রথমেই আমার এই প্রজেক্টটা নিয়ে রাজি হওয়ার একটাই কারণ ছিল, প্রধান কারণ, সেটি হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্যার। ভীষণই অমায়িক একজন মানুষ, ভীষণই ভালো একজন মানুষ আমি বলবো, এবং ডেফিনেটলি দুর্দান্ত একজন অভিনেতা এবং পরিচালক। তো সেক্ষেত্রে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এবং আমার সাথে আমার আরেকজন কোঅ্যাক্টর ছিলেন সৌরভ দাস। ভীষণই আমি বলবো যে যখন সবাই পর্দায় দেখবে আমাদের কাছে একসাথে, দর্শকের জায়গা থেকে সবাই ভালো মানে বলবে আমার মনে হয়, কারণ আমাদের এক্সপেকটেশনটা সত্যি অনেক পজিটিভ। ফ্ল্যাশব্যাক সিনেমাটি আসলে খুব দারুণ গল্পের একটি সিনেমা। আর টোটাল টিমটা আমাকে খুবই সহযোগিতা করেছে কলকাতায়। আপনাদের মতোই যারা ওখানে এরকম অমায়িক জার্নালিস্ট, তারা সত্যিই খুব আপন করে নিয়েছে। এবং টোটাল ইন্ডাস্ট্রি, নট অনলি জার্নালিস্ট, সবাই যারা ছিলেন ওখানে, আমার অ্যাজ আ টিম আমরা যারা কাজ করেছি পুরো মুভিতে, সবাই ভীষণ আন্তরিক ছিলেন। থ্যাংক ইউ। এখন অনেক নারীদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, যে বিভিন্ন অঙ্গনের মানুষকে দেওয়া হচ্ছে? এটার জন্য এই যে আমাদের নারী দিবস উপলক্ষে যে মেয়েদেরকে এভাবে সম্মাননা জানানো, সেজন্য আমি প্রথমেই পুরুষদেরকে ধন্যবাদ দিব, কারণ পুরুষদের জন্যই কিন্তু নারীরা এভাবে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে। সো নারী দিবসে শুধুমাত্র যে আসলে নারীরা এগিয়ে যাচ্ছে আমরা বলবো তা না, নারীরা মানে যেভাবে এগিয়ে যাচ্ছি তার কারণটা হচ্ছে পুরুষরা। সো পুরুষ নারী সবাই নির্বিশেষে আমরা একসাথে কাজ করতে চাই। এবং এই যে অ্যাওয়ার্ড দিয়ে ইন্সপায়ার করা, আমি বলবো যে অ্যাওয়ার্ড দিয়ে যেভাবে ইন্সপায়ার করছে আমাদেরকে, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। কারণ অ্যাওয়ার্ড হচ্ছে সব